হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। কিচেন রুমের দিকে ছুটলাম লক্ষ্য তেলের বোতল খুঁজে বের করা। মনের সাথে সওদা করে নিয়েছি, এবার সত্যি সত্যি কিছু একটা করে ফেলব। গায়ে পেট্রোল তেল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে নিজেকে শেষ করে দিব। এটা ছাড়া তো উপায় দেখছি না, কিন্তু পেট্রোল তো কিচেন রুমে নেই, পেট্রোলের টপ স্টোর রুমে রাখা আছে। হঠাৎ অবচেতন মন বলে উঠল, নিজেকে আগুনে পুড়িয়ে মারব কিনা এটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। হুট করে আত্মহত্যা করলে নিজেরই ক্ষতি, ভাবনায় ডুবে গেলাম। অনেকক্ষণ ধরে ভেবে সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব না। সেই মানুষটির জন্য জীবন শেষ করে দেবার কোনো মানেই হয় না। যে মানুষটা আমাকে মূল্যায়ন করে না, আমি মারা গেলে আমার স্বামী খুব বেশি হলে 1-0টা দিন কাঁদবে, এরপর ঠিকই আমাকে ভুলে তার নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে সূক্ষ্ম জীবন উপভোগ করবে, আর আমাকে বলতে হবে জাহান্নামের আগুনে এখন মাথা ঠিক নেই। অতিরিক্ত রাগে মেয়েদের মাথা ঠিক থাকে না। স্বামীর সঙ্গে ঝগড়ায় মেজাজ গরম হয়ে গেলে দুষ্টু শয়তান কুবুদ্ধি দিয়ে যায় আত্মহত্যার জন্য। এজন্যই বেশিরভাগ মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া লাগলেই বলে ফাঁস খাবো, বিষ খাবো। অনেক মেয়ে তো রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে হারপিক খেয়ে মারা যায়। রিমনের আচরণে আমার শুধু রাগই হচ্ছে না, রাগে পুরো দেহের চামড়া খামচে তুলে ফেলতে মন চাচ্ছে, মাথার চুলও ছিঁড়তে ইচ্ছা করছে। তীব্র রাগের কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম আত্মহত্যা করব, কিন্তু মনের সঙ্গে আলাপচারিতার জন্য ভাবনায় ডুব দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রাগ কমানোর পর যেটা সিদ্ধান্ত হয় সেটাই করব। রাগ কমানোর একমাত্র উপায় রান্নাঘরে গিয়ে বিরিয়ানি রান্না করা। রিমন বিরিয়ানি পছন্দ করে না, বিধায় বিরিয়ানি রাঁধতে ভয় লাগে। এখন তো তার সাথে ভালো সম্পর্ক চলমান নেই, আমার নিজের জন্য বিরিয়ানি রাঁধলে তার কোনো বাধা পাবার কথা নয়। বিরিয়ানি খেতে পারলে রাগটা কমে যাবে আমার, এরপর আমি সুষ্ঠু মাথায় সিদ্ধান্ত নিতে পারব। বিরিয়ানি রান্নার জন্য যাবতীয় মশলা ও যাবতীয় উপাদান রেডি করলাম। ফ্রিজ থেকে গরুর গোশত বের করে রান্না শুরু করে দিলাম। প্রায় 2-5 মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না হয়ে গেল। রান্না করতে করতে কখন যে মাথা থেকে রিমনের প্রতি রাগ উঠে গেছে নিজেও জানি না। আত্মহত্যার কথাও স্মৃতি থেকে বিলীন। রিমনকে সঙ্গে নিয়ে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা জাগছিল, কিন্তু হাদারামটা বিরিয়ানি পছন্দই করে না। 2টা প্লেটে বিরিয়ানি ভর্তি করলাম। কয়েকটা টমেটো কেটে প্লেটের উপর সাজিয়ে রেখে খেতে পারলে ভালো হতো, এজন্য 2টা টমেটো ফ্রিজ থেকে বের করলাম। একটা টমেটো কেটে এক প্লেটে রাখলাম, অন্য প্লেটের জন্য আরেকটা টমেটো কাটতে লাগলাম, কিন্তু আচমকা ধারালো চাকুর অগ্রভাগ আঙ্গুলে এত জোরে চাপ লাগলো যে কেটে ভাগ হয়ে গেল। ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম, এমনভাবে যন্ত্রণা করতে লাগলো যে মনে হচ্ছিল একটু পরেই অজ্ঞান হয়ে যাব। যন্ত্রণার আতিশয্যে মন বলছিল আঙ্গুলটা হাতের সঙ্গে না থাকলে ভালো হতো। আমার চিৎকার শুনে রিমন দৌড়ে কিচেন রুমে এসে ঢুকল। রুমে ঢুকে আমাকে দেখামাত্র ঘাবড়ানো চোখে তাকালো আমার নিকটে এসে। উদ্বিগ্ন ভাব নিয়ে চিন্তামাখা কণ্ঠে বলল, এটা কি করলে? আঙ্গুল তো পুরোটাই কেটে ফেলছ। ইস, দেখে শুনে কাজ করতে পারো না? আর কিচেন রুমে কি করো এত রাতে? রিমনের এমন দর্দমাখা কথা শুনে কাটা আঙ্গুলের ব্যথাটা যেন বেড়ে গেল। কিচেন রুমে কি করি কথাটি শুনে তার উপর নতুন করে রাগের সৃষ্টি হলো। সারারাত না খেয়ে আছি, অথচ কেমন অবিবেচকের মতো করে বলল এতরাতে কিচেন রুমে কি করি? রিমনের কথার কোনো জবাব না দিয়ে ব্যথায় কাঁদছিলাম। অকস্মাৎ সে আমার আঙ্গুলটা তার মুখের ভেতর প্রবেশ করিয়ে নিয়ে চুষতে লাগলো। কি রকম এক বিশ্রী পরিস্থিতিতে পড়লাম, গা গুলিয়ে আসছিল, বিব্রতকর অবস্থা। তার চেহারার দিকে তাকালাম ভূত দেখার মতো করে। রিমন চুষে যাচ্ছে, কাটা আঙ্গুলটা যথার মাত্রা ক্রমশ কমে যাচ্ছে। কিছুক্ষণ পর অন্যরকম ভাল্লাগার শিহরণ অনুভব করছিলাম। আমার চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। আমার চোখে মুখে সুখের অভিব্যক্তি নিশ্চয় রিমন ধরতে পারছে, তাই চোখের পাতা খুলে তার দিকে দৃষ্টিপাত করলাম। তাকে আঙ্গুল চোষা দেখে এবার হাসির উদয় হলো। হাসি থামাতে পারলাম না, এক গাল হাসি হেসে আড়ষ্টকণ্ঠে বললাম, হয়েছে, আর দরকার নেই। এটা বলতেই রিমন আমার আঙ্গুলটা তার মুখের ভেতর থেকে বের করে মৃদুস্বরে বলল, একটু ধৈর্য ধরো, আমি বাজোডিন ও তুলো নিয়ে আসছি, দেখবে ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যাও হবে না। রিমন আঙ্গুল বাঁধার জন্য কাপড়, বাজোডিন, শেভলন ও তুলা সঙ্গে করে নিয়ে এলো। বাজোডিন দিয়ে আঙ্গুলটা পরিষ্কার করা হলো, এরপর তুলা শেভলনে ভিজিয়ে দিল। অতঃপর আঙ্গুলটাতে সেই তুলা লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে ফেলল। আঙ্গুল বাঁধার পরপরই রিমন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর বিরিয়ানির প্লেটের দিকে লোভাতুর চোখে তাকিয়ে উল্লসিত কণ্ঠে বলল, নিশি, তুমি বিরিয়ানি রান্না করেছ, আগে বলবে না? ইস, দেখামাত্র জিবে জল এসে গেল। ঘ্রাণেই বুঝতে পারছি দারুণ মজা হবে খেতে। রিমনের কথায় হকচকিয়ে উঠলাম। ভ্যাবাচেকা খেয়ে তার চেহারা বরাবর নজর দিলাম। সে বিরিয়ানির প্রতি হঠাৎ করে আকৃষ্ট হলো কেন? সে তো বিরিয়ানি নাম শুনলেই রেগে যেত, আজ এমন পরিবর্তন কেন? নিশ্চয় এর পিছে রহস্য রয়েছে।
রিমন বিরিয়ানির প্লেটটা নিয়ে মুখে তৃপ্তির হাসি এনে ক্ষুধার্ত বাঘের মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তার খাওয়া দেখে আমার ক্ষুধার মাত্রা বেড়ে গেল। অপর প্লেটটা থেকে বিরিয়ানি খেতে যাব ঠিক তখনই রিমন আমার হাতটা চেপে ধরল। ভাবলাম খেতে নিষেধ করবে, তার মুখ বিরিয়ানি দিয়ে পূর্ণ থাকায় কথা বলতে পারছিল না, তাই চুপ থেকেই সে তার হাতে বিরিয়ানি নিয়ে আমার মুখে তুলে দিল। বিস্মিত হলাম, মুগ্ধতায় ভরা চোখ দিয়ে তাকে দেখতে লাগলাম এবং ক্রমেই বিমোহিত হচ্ছিলাম রিমনের ক্ষণিক সময়ের ভালোবাসার ফলশ্রুতিতে। সুখের অশ্রুশ্চল চোখের কোণে ভিড় জমালো। এই চোখের জল ঝরাতে কোনো আপত্তি নেই, আমি তো আনন্দ অশ্রু আজীবন বিযোগ করতে চাই, কিন্তু রিমন কি আমাকে সেই সুযোগ দিবে? সে তো ক্ষণে রং পাল্টাচ্ছে। এই মুহূর্তে সে আমার প্রতি ভালোবাসা দেখালেও যখন তখন বদলে যেতে পারে। রিমন আমার মুখে বিরিয়ানি তুলে খাওয়াচ্ছিল। আমি ভেজা চোখে ও তৃপ্তির চেহারায় বিরিয়ানি উদরপূর্তি করছিলাম। খাওয়া শেষ হতেই রিমন কিচেন রুম থেকে চলে গেল। আমিও প্লেটগুলো ধুয়ে রুম থেকে বের হলাম। আমার শোবার রুমে ঢুকতেই দেখি রিমন বিছানায় শুয়ে আছে। তার মানে সে সিমির কাছে যাবে না। বুঝতে পারছি তার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠেছে। যতই অবহেলা করুক, ভালোবাসা ঠিকই নাড়া দিয়ে ওঠে তার মনে। প্রথম ভালোবাসার জোর বলে একটা কথা আছে। প্রশান্ত মনে পা টিপে খাটের দিকে গেলাম। পর মুহূর্তে রিমনের পাশে শুয়ে পড়লাম। কিছুই বললাম না, তাকে একদম নীরব রইলাম। শ্বাসও গভীরভাবে ফেলছি না। রিমন আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, রাত্রি তো শেষের দিকে, এই কয়েক ঘন্টা তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে কাটাবো, ঠিক আছে? আজ এর বেশি এগোনো ঠিক হবে না, যেহেতু বাসায় তোমার সতীনও অবস্থান করছে। দেখে ফেললে সর্বনাশ। যদিও সে এখন গভীর ঘুমে। রিমনের প্রতিটা কথায় ভালো লাগল, মনকে হালকা করল, কিন্তু সিমিকে কথার মধ্যে উল্লেখ করায় রাগের উদ্ভব হল। এরপরও রাগকে দূরে ঠেলে রিমনকে ক্ষীণ স্বরে বললাম, ঠিক আছে, তোমার কথায় থাকুক। সকালে ঘুম ভাঙল রিমনের ডাকে। সে মিষ্টি স্বরে আদুরে মোলায়েম কণ্ঠে বলছিল, আমার প্রিয়তমা, এবার ঘুম থেকে জাগো, তোমার জন্য চা বানিয়ে এনেছি। রিমনের ডাকে ঘুম ভেঙে যাওয়ায় তার দিকে ঈষৎ বিরক্তির চোখে তাকালাম। অতঃপর ঘুম জড়ানো কণ্ঠ বললাম, কি হয়েছে? এত সকালে ডাকছ কেন? রাতে ঘুমাতে পারিনি, আমাকে ঘুমাতে দাও। রিমন চায়ের কাপের সাথে বাটিতে আঘাত করে শব্দ সৃষ্টি করল। এরপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত সকাল কেমন করে হলো? 9টা পেরিয়ে যাচ্ছে, ওঠো, ঘুম থেকে চাটা খেয়ে নাও, তারপর ব্রেকফাস্ট করে আবারও ঘুমাতে পারবে। হায় আল্লাহ, 9টা বেজে গেছে, অথচ তুমি এখন ঘুম থেকে জাগাচ্ছ? সকালের নাস্তাকে রেডি করল? সিমি পরোটা বানিয়েছে। ওর রান্না করা খাবার তো খাবো না আমি। না খেলে জোর করে খাইয়ে দিব। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি চাচ্ছি তোমাকে নিয়ে সারা শহর বাইকে করে ঘুরব। আমার সতীনও যাবে? আরে না, তবে তুমি যদি চাও তবে তাকে সঙ্গে নিব। খবরদার, আমি আর তুমি যেখানে সেখানে থার্ড পারসন সমস্যা হয়ে আসতে পারবে না। আচ্ছা, তাহলে বিছানা থেকে উঠো, খেয়ে দিয়ে রেডি হও। না, খাবো না, রেস্টুরেন্টে গিয়ে খাবো। ঠিক আছে। চা খেয়ে নিয়ে ওয়াশরুমে গেলাম। শাওয়ার নিয়ে টাওয়াল জড়িয়ে রুমের দিকে গেলাম। রিমন রুমেই ছিল। সে আমাকে ভেজা চুলে দেখতে পেয়ে মন্ত্রমুগ্ধের মতো নিষ্পলক তাকিয়ে রইল। তার তাকানো দেখে মনে হলো সে আমাকে প্রথমবার এমন রূপে দেখছে। রিমনের কাছাকাছি হয়ে চুলের ঝাঁটা মারলাম, যাতে চুলে জর্জরিত পানিগুলো তার চেহারায় লাগে। চুল থেকে ঝরে পড়া পানির বিন্দু বিন্দু ফোঁটা রিমনের গালে লাগতেই সে সম্বিত ফিরে পেল, যেন আমার দিক থেকে চেহারা ফিরিয়ে নিল। অতঃপর মিনমিন গলায় বলল, তুমি কাপড় পরে নাও, আমি আসছি। রিমনকে কৃত্রিম রাগ দেখিয়ে বললাম, আর কিছুক্ষণ থাকলে তোমার চোখ তুলে ফেলতাম নিজের বুকে। এরকম লোভাতুর চোখে দেখতে নেই, বুঝছেন ভেজা বিড়াল? রিমন যেন লজ্জাবতীর মতো চুপসে গেল। আমার কথায় মেয়েদের মতো লজ্জা ভাব নিয়ে রুম থেকে তরতর করে চলে গেল। রিমনের পছন্দ নীল রং, তবে সে নীল রঙের শাড়িতে আমাকে পছন্দ করে না। রিমনের ভাষ্য, নীল বাদে যে কোনো রঙের শাড়িতে আমাকে ভালো দেখায়, কিন্তু আজ রিমনের অপছন্দের কাজটাই করলাম, নীল রঙের শাড়ি পরলাম। রিমন আমাকে মেকআপ করতে দেখলে রেগে বাঘ হয়ে যায়। আজকে মেকআপ করতে ব্যস্ত হয়ে পড়লাম। মেকআপ করা শেষ করে নাক কানে স্বর্ণের গহনা লাগালাম, কিন্তু নেকলেস কোনটা ব্যবহার করব এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। কোনো মানুষটা? রিমন ফের কথা ঘুরিয়ে বলল, রেস্টুরেন্টে যাব, এখানে আর থাকব না, কেমন যেন দম বন্ধ লাগছে। রিমনের কথায় সম্মতি দিয়ে বললাম, ঠিক আছে, চলো।